আজ আমি বানিয়েছিলাম পাবদা মাছের পাতুরি। আমাদের বাড়ির সবারই এটা খুবই পছন্দের একটা রেসিপি। তো সিম্পল একটা রেসিপি, প্রায় সবাই এই রেসিপিটা জানো। তো আমি বানিয়েছিলাম বলে তোমাদের সাথেও আমি একটু শেয়ার করলাম। এখানে দেখো আমি 2 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে একসাথে আমি বেটে নিচ্ছি। এটা মিক্সিতে করলে হতো, কিন্তু মশলাটা হাতে বেটে করলে না এই মশলার টেস্ট একটা আলাদা আসে। আর এর সাথে নিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। এখানে সম্পূর্ণটা বেটে নেওয়ার পর একটা বড় সাইজের পেঁয়াজ, ওটাকেও কুচি করে তারপরে বেটে নিয়েছি। এখানে সব মশলাগুলো বাটা হয়ে গেছে। আর এখানে আছে 8 পিস পাবদা মাছ। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আগে ধুয়ে নেওয়ার পর সব মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে ওই যে একটা গোটা বড় পেঁয়াজ ওর বাটা, আর সর্ষে পোস্ত বাটা, 1/2 চামচ আদা বাটা, 2 চামচ হলুদ, আর 1 চামচ নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে নেওয়ার পর ওই মশলার মধ্যে 4 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে। দেওয়ার পর আবার মাছগুলোকে একটু ভালো করে এপাশ ওপাশ করে সবগুলো মাছে আমি মশলাগুলো ভালো করে একটু মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপরে এখানে এই যে দেখো সব মাখানো হয়ে যাওয়ার পর এই যে একটা প্যানের মধ্যে এই যে কলা পাতা, এর মধ্যে আমি পাবদা মাছগুলোকে ভরবো। তো এই যে পাতাগুলোকে একটু হালকা সেঁকে নিয়েছি, যাতে পাতাগুলো যখন মুড়বো তখন যাতে না ভেঙে যায়। তো এই যে পাতাগুলো সেঁকে নেওয়ার পর ওই যে মশলাগুলো প্রথমে একটু পাতার মধ্যে লাগিয়ে তারপরে এই যে আমি একটা কলা পাতা আমি 2টো করে মাছ দিয়েছি। মাছ দিয়ে আবার একটুখানি এই যে মশলা ওপরে দিয়ে তারপরে 2টো গোটা রসুন ও একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে এবারে এগুলোকে এরকমভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে কিন্তু বাঁধতে হবে, না বাঁধলে এই যে মাছের ভেতরের যে পুর যেটা মশলাগুলো আছে ভাজার সময় যাতে না বেরিয়ে যায়। তো এভাবে এরকম দেখো মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছিলাম। এইভাবে সব মাছগুলো এভাবেই করে নিয়েছি। সবগুলো এইভাবে করে নেওয়ার পর এই যে দেখো এই যে রসুন আর কাঁচা লঙ্কা, এই মাছগুলো যখন হয়ে যাবে না, এই রসুনের মধ্যে বেশ একটা মশলার সুন্দর একটা ফ্লেভারও চলে আসে আর খেতেও বেশ ভালো লাগে গরম ভাতের মধ্যে মাখিয়ে খেতে। আর এখানে দেখো সবগুলো আমার মোড়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তাওয়াটা একটু গরম করে নেওয়ার পর ওপরে একটুখানি তেল দিয়ে এরকম 2টো করে আমি দিয়েছি। এইভাবে হালকা তাপে 10-12 মিনিট এরকম ভাপে এটাকে হতে দিতে হবে। আবার এটাকে উল্টে পাল্টে আবার এরকম 5-7 মিনিটের মতো এরকম উল্টে দিয়ে আবার ভাজতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হয়, যেহেতু এটা ভাপে সেদ্ধ হবে। তো তাই হালকা তাপ দিয়ে এটাকে এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হয়। তো এরকম আমি সবগুলোই আমি ভেজে নিয়েছিলাম। আর এইগুলো দেখো হয়ে গেছে, পাতাও লাল লাল হয়ে গেছে, আর আমি একটু খুলেও দেখেছিলাম যে মাছটাও ভেতরে হয়ে গেছে। তো এরকম আমি সবগুলো করে নিয়েছিলাম। আর কার কার পাবদার পাতুরি খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের তো খুব ভালোই লাগে। আর হয়ে যাওয়ার পর দেখতে এরকম লাগছিল, খেতেও কিন্তু ভালো হয়েছে, বিশ্বাস করো। আর গরম ভাতে যদি এই পাবদার পাতুরি থাকে আর অন্য কিছু লাগে না, এটা দিয়েই সব ভাত খাওয়া শেষ হয়ে যায়। আর আমার এই সিম্পল রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।